ঘটনায় হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো 2টি ফরমাল চার্জ দাখিল। এক লাফে ভরিভর্তি 7,000 টাকা বাড়ল সোনার দাম। চুয়াডাঙ্গায় বাড়ছে স্কারভি সংক্রমণ। ওষুধ সংকটে বিপাকে রোগীরা। 45 দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই পুরস্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুমের ঘটনায় হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো 2টি ফরমাল চার্জ দাখিল। বিগত আওয়ামী সরকারের আমলে আলোচিত গুমের ঘটনায় প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2টি ফরমাল চার্জ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। একটিতে শেখ হাসিনা সহ 17 এবং অপরটিতে শেখ হাসিনা সহ 13 জনকে আসামি করা হয়েছে। বুধবার এ তথ্য জানিয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিম বলেন, আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অপরাধ ট্রাইব্যুনালে একে গুমের অভিযোগে 2টি এবং জুলাই আন্দোলনের গুলি করা অভিযোগে বিজিবির অফিসারদের বিরুদ্ধে একটি সহ মোট 3টি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এক গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 17 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। 2 গুমের ঘটনায় আসামি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী সহ 13 জনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে। 3 জুলাই আন্দোলনে রামপুরে বিজিবির গুলির ঘটনায় 4 জনের বিরুদ্ধে 6টি অভিযোগ আনা হয়েছে। এর আগে 6 অক্টোবর গুমের মামলায় সবশেষ পরিস্থিতি নিয়ে চিফ প্রসিকিউটর বলেছিলেন, খুব সহসাই এ সপ্তাহের মধ্যে এটার বেশ অনেকগুলো ঘটনার কথা বলছে, অনেকগুলো ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। আমরা আজকে এ ব্যাপারে কোনো কিছু বলতে চাচ্ছি না। তদন্ত শেষ হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এটা যেহেতু জটিল মামলা, সেজন্য খুব খুঁটিনাটি বিষয় চেক করছি। তদন্তের রিপোর্ট এ সপ্তাহে পেয়ে যাবেন। এক লাফে ভরিভর্তি 7,000 টাকা বাড়ল সোনার দাম। বুধবার বাজসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ 7,000 টাকা পর্যন্ত বেড়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট সোনায় এক ভরির দাম দাঁড়াচ্ছে 2,09,100 টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের এক ভরি বিক্রি হবে 2,09,100 21 ক্যারেট 1,99,594 টাকায়, 18 ক্যারেট 1,71,088 টাকায় এবং সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হবে 1,42,301 টাকায়। সোনার দামের পাশাপাশি বেড়েছে রূপার দামও। 22 ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হবে 4,981 টাকায়, 21 ক্যারেট 4,747 টাকায়, 18 ক্যারেট 4,071 টাকা এবং সনাতন পদ্ধতির রূপা বিক্রি হবে 3,056 টাকায়। এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দাম ছুঁয়েছে নজিরবিহীন উচ্চতায়। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর সম্ভাবনা ও আংশিক সরকারি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীরা ঝুঁকছেন নিরাপদ সম্পদে। এর প্রভাবে ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি $4,000 অতিক্রম করেছে। বাজার সংশ্লিষ্টদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং ডলারের দামের ওঠানামার কারণে আন্তর্জাতিকভাবে স্বর্ণের প্রতি বিনিয়োগ বাড়ছে। তারই প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। ফলে দেশের স্বর্ণ বাজারে তৈরি হয়েছে নতুন রেকর্ড, যা আগে কখনো দেখা যায়নি। চুয়াডাঙ্গায় বাড়ছে স্কারভির সংক্রমণ। ওষুধ সংকটে বিপাকে রোগীরা। চুয়াডাঙ্গায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ছোঁয়াচে চর্মরোগ স্কারভিসের সংক্রমণ। শিশু, নারী, বয়স্ক সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছে এই রোগে। জেলার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন মানুষ চিকিৎসা নিচ্ছেন। ফলে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। তবে অভিযোগ উঠেছে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধের মজুদ না থাকায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ঘুরে দেখা গেছে, নতুন ও পুরনো ভবনের করিডোর ও বারান্দা জুড়ে রোগীর উপচে পড়া ভিড়। চিকিৎসকদের কক্ষের সামনে লম্বা লাইন, অনেকে দাঁড়িয়ে বা মেঝেতে বসে অপেক্ষা করছেন চিকিৎসার জন্য। হাসপাতালের কর্মীরা রোগীর চাপ সামলাতে না পেরে হিমশিম খাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন গড়ে 150 থেকে 200 জন রোগী খোঁজপাচড়া ও অন্যান্য চর্মরোগের চিকিৎসা নিচ্ছেন। কিন্তু ওষুধের পর্যাপ্ত মজুদ না থাকায় অনেককে বাইরে থেকে ক্রিম, লোশন ও ওষুধ কিনতে হচ্ছে। বর্তমানে সরকারি মজুদ থাকা ওষুধের মধ্যে সীমিত পরিমাণে হিস্টোসিন ট্যাবলেট রয়েছে। চিকিৎসা নিতে আসা পারভিনা খাতুন বলেন, হাতের চুলকানি দিয়ে শুরু, এখন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। গায়ে ছোট ছোট লাল দানা ওঠে, চুলকানি অসহ্য হয়ে যায়। ডাক্তার ওষুধ লিখছেন, কিন্তু বাইরে থেকে কিনতে হচ্ছে, এতে কষ্ট হচ্ছে। রোগী হাশেম আলী বলেন, রাতে চুলকানি আরো বেড়ে
বেড়ে যায়, ঘুমানোই কষ্টকর হয়ে পড়ে। হাসপাতালে সব ওষুধ পাওয়া যাচ্ছে না, ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলেই পুরস্কার। রাজশাহীর বাঘায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন করালে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাঘা পৌর প্রশাসক শাম্মী আক্তার এ ঘোষণা দিয়ে সোমবার বিকেলেই কয়েকজনকে জন্ম সনদের সঙ্গে পুরস্কার দেন। বাঘা পৌরসভায় ৪৫ দিনের মধ্যে নবজাতকের জন্ম নিবন্ধন সম্পন্ন করায় মোট ১৯ জন অভিভাবকের হাতে জন্ম সনদের সঙ্গে বিশেষ উপহার তুলে দেন শাম্মী আক্তার। এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।